আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা আপনাদের মতো করে অবশ্যই ভালো আছেন। বাংলাদেশের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিতে প্রত্যেকটা দিন নতুন নতুন এক সমীকরণ তৈরি হয় এবং সেই নতুন নতুন সমীকরণের মাধ্যমে নতুন নতুন পরিবর্তনের ইঙ্গিত কিন্তু আমরা প্রতিদিন পেয়ে থাকি। আপনারা যদি প্রত্যেক দিনের গণমাধ্যম লক্ষ্য করেন তাহলে দেখবেন গণমাধ্যম সমূহে এমন কিছু ফোকাসিং খবর বা জনগণকে আকৃষ্ট করার এমন কিছু খবর আমরা দেখতে পাই যেগুলো থেকে সচরাচর বোঝা যায় যে একটি পরিবর্তন হচ্ছে কিংবা আনুষঙ্গিক কোনো একটি পরিবর্তন হতে যাচ্ছে। এই যে একটি পরিবর্তনের কথা বললাম, এই পরিবর্তনের খবর বর্তমান সময়ে কাকে নিয়ে ঘুরপাক খাচ্ছে এবং সেই ব্যক্তিটি আসলে বর্তমানে কোন পর্যায়ে আছেন, সেই ব্যক্তির ভবিষ্যৎ কোথায় এবং সেই ব্যক্তির সাথে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা কি, এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই আলোচনা আমরা বিস্তারিতভাবে করতে চাই। দেখুন, আমি যেই ব্যক্তির কথা বলছি তিনি আর কেউ নন, তিনি আমাদের সংবিধানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এক কথায় সকলের মাথার তাজ হয়ে আছেন। প্রথমত আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই রাষ্ট্রপতিকেই কিন্তু আমরা এতটা হাস্যোজ্জ্বল চেহারায় কখনোই দেখিনি। না তিনি ছিলেন মিডিয়া কাভারেজে, না তিনি রাষ্ট্রপতি হিসাবে যে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে থাকার কথা সেই রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে, না তিনি ছিলেন কোনো ব্যক্তিগত প্রোগ্রামে। এমনকি বিভিন্ন ধরনের খবর কিন্তু আমরা শুনেছি যেগুলো পরবর্তীতে রাষ্ট্রপতি স্বয়ং নিজে সত্য বলেও দাবি করেছেন একান্ত সাক্ষাৎকারে। ওনার কাছ থেকে প্রটোকল সরিয়ে নেওয়া হয়েছিল, ওনার ব্যক্তিগত যে প্রেস সচিব বা ব্যক্তিগত যে প্রেস উইং তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটেছে। কেন ঘটেছে? কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত ছিল যাদের মূল টার্গেট হচ্ছে দেশকে সাংবিধানিকভাবে শূন্য করে দেয়া। কিন্তু সেই সংবিধানের মূল বটগাছ হিসাবে দায়িত্ব পালন করছিলেন আমাদের এই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দেখুন, এই যে রাষ্ট্রপতি দীর্ঘ ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইউনূস সরকারের আমলে একাকী জীবনযাপন কাটিয়েছেন, এটি গৃহবন্দী থেকে কিন্তু কম কিছু নয়। এবং একটি দেশের রাষ্ট্রপতি যখন গৃহবন্দী থাকেন তখন বোঝাই যায় যে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সেই সরকার আসলে দেশকে কতটুকু পরিচালনা করতে পেরেছে এবং দেশের মঙ্গলের জন্য কতটুকুই বা কাজ করেছে। যাই হোক, এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু আপনারা সবাই কম বেশ জানেন। যেমন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি অপসারণের দাবি দাবা নিয়ে বিপ্লবী থেকে শুরু করে বিভিন্ন পক্ষ বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করেছেন। এমনকি রাষ্ট্রপতির বাসভবনের সামনেও আমরা দেখেছি নানা ধরনের আন্দোলন। দাবি কি ছিল? দাবি ছিল ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি কোনোভাবে ক্ষমতায় থাকতে পারবেন না, ওনাকে অপসারণ করতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে। কিন্তু এই যে সাংবিধানিক সুরক্ষার বিষয়টি রয়েছে, এই সাংবিধানিক সুরক্ষার বিষয়টি কিন্তু যেভাবেই হোক তখন অন্তর্বর্তীকালীন সরকারকে যারা টিজ করত বা অন্তর্বর্তীকালীন সরকারকে যারা নিয়ন্ত্রণ করত, আমি এখানে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর নাম অবশ্যই আনবো, কারণ এই গোষ্ঠী যদি তখন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে না থাকতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনোভাবেই বাংলাদেশে যে দীর্ঘ ১৩ বছর শাসন ক্ষমতা চালিয়ে গিয়েছে সেটা তাদের পক্ষে চালানো সম্ভব হতো না। তো সেই সাংবিধানিক সুরক্ষা দিতে গিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান অনেক পরিশ্রম করেছেন এবং তিনি সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন রাষ্ট্রপতিকে, যার কারণে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত হয়েছে। এবং সেই সময়ে যত ধরনের মবেরা ছিল, মবের গডফাদাররা ছিল,
তারা কোনোভাবেই কিন্তু রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারেনি, পদত্যাগ করাতে ব্যর্থ হয়েছে। এবং বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান সময়ে এই চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা তখন শুনতাম ফ্যাসিস্ট কিংবা আওয়ামী লীগের রাষ্ট্রপতি অথবা ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি এখন পর্যন্ত ক্ষমতায় বহাল, অর্থাৎ আমি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের কথা বলছি। কিন্তু এখন কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, ক্ষমতার পরিবর্তন হয়ে বিএনপি সরকার গঠন করেছে। এখন আমরা চিত্রটা কি দেখছি? এখন চিত্রটা দেখছি সম্পূর্ণ ভিন্ন। এবং আমি প্রথমে যে পয়েন্টগুলো বলেছিলাম, এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। যেমন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি, যেমন আজকেই আমরা দেখলাম রাষ্ট্রপতি কিন্তু জাতীয় পার্ক দিবস উপলক্ষে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, বক্তব্য দিচ্ছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে, তারেক রহমানের সাথে তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন এবং ওনারা একসাথে হাস্যোজ্জ্বল ভাবে এমন কিছু আলোকচিত্র বা ছবি উঠিয়েছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গেছে। আবার পিলখানা হত্যাকাণ্ড যে দিবস রয়েছে, শহীদ দিবস, সেখানেও কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান সাহেব ওনারা কিন্তু শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। এই যে নতুন একটি ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় কিন্তু আবারও আমাদের এই সংবিধানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি কিন্তু আলোচনায় চলে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ফ্যাসিস্ট কিংবা আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি এখন পর্যন্ত কেন ক্ষমতায় রয়েছেন? বিএনপি কেন এখন পর্যন্ত ওনাকে অপসারণ করছে না? দেখুন, বিএনপি আসলে বর্তমান সময়ে জনগণের যে ম্যান্ডেট নিয়ে এসেছে, সেই জনগণের ম্যান্ডেটকে রক্ষা করতে চাচ্ছে। এখন জনগণের ম্যান্ডেটের একমাত্র যে ধারাবাহিকতা সেটি হচ্ছে সংবিধান। এখন সংবিধানের আইন অনুযায়ী যেটি করা প্রয়োজন বিএনপি সেটিই করবে। বিএনপি হুট করেই মব সৃষ্টি করে কিংবা প্রেশার ক্রিয়েট করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলবে না বা রাষ্ট্রপতি অপসারণ করবে না। তারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে এখানে রাষ্ট্রের এই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির পরিবর্তন আনবে এবং সেটি ঘটবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর। অর্থাৎ বিএনপি এখানে সংবিধানকে সম্পূর্ণরূপে সুরক্ষা দিচ্ছে। এর পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে এই ব্যক্তির ভবিষ্যৎ কি, কিংবা এই যে রাষ্ট্রপতিকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি, তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন, এমন কথাবার্তাও কিন্তু উঠে এসেছে। তাহলে উনি কি বিএনপির আমলের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির সাথে সাবলীল হয়ে যেতে চাচ্ছেন? উনি কি উনার যে দলীয় স্লোগান জয় বাংলা, সেটিকে আসলে উনি ছেড়ে দিচ্ছেন? দেখুন, এটা কিন্তু কখনোই যুক্তিতর্কের মধ্যে পড়তে পারে না। রাষ্ট্রপতি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এবং উনি নিজে থেকে আসলে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করেনও না এবং রাষ্ট্রপতিরা সাধারণত নিজে থেকে কোনো বক্তব্য খুব একটা দেন না, ওনাদেরকে বক্তব্য লিখে দিতে হয়। আর জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ, এই যে স্লোগান নিয়ে আমাদের যে রাজনীতি, আমি মনে করি এই রাজনীতিটা সব জায়গায় আসলে করা ঠিক নয়। রাষ্ট্রের একজন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ওনার বক্তব্যে উনি কি বলে বক্তব্য শেষ করলেন এটা আসলে কখনো ধরার বিষয় নয় এবং এটা দিয়ে ওনার রাজনৈতিক যে চর্চা, সেই চর্চাও কিন্তু কোনোভাবে পরিচিতি আনাও যাবে না বা সেটা আইডেন্টিফাইও করা যাবে না। তবে আমি মনে করি এই রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের যেহেতু সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বা সর্বোচ্চ ব্যক্তি, সেক্ষেত্রে উনার রাজনীতি নিয়ে বা উনি কোন দলের সাথে রাজনীতি করছেন সেটা নিয়ে কথা না বাড়িয়ে উনাকে উচিত যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রকে কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায় সেই দিকে খেয়াল রাখা। এখন উনার ভবিষ্যৎ, উনি যদি বিএনপির সাথে সামঞ্জস্য করেন তাহলে সাংবিধানিক যে উপায় রয়েছে সেই উপায়ে
নতুন রাষ্ট্রপতি গঠিত হলে উনি পদত্যাগ করবেন এবং সেই পদত্যাগ বা সেই ভবিষ্যৎ হবে অত্যন্ত সুন্দর এবং মোলায়েম। এখানে কোনো কাটা বা কোনো জটিলতা আমি দেখতে পাচ্ছি না। তাহলে উনার ভবিষ্যৎ হচ্ছে উনি নিরাপদ এবং সেফ। এবং বিএনপি যদি চায় যে আওয়ামী লীগের দূষর হিসাবে উনার সাথে কোনো কর্মযোগ্য ঘটাতে বা আইনি মারপ্যাচের মধ্যে ফেলে দিতে, তাহলে বিএনপি সেটাও করবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে বর্তমান সময়ে বিএনপি সরকার ক্ষমতায়, এবং আমি প্রথমে বলেছি জনগণের ম্যান্ডেটের কথা। এবং বিএনপি বর্তমান সময়ে এই যে সংসদীয় সুরক্ষা বা সাংবিধানিক সুরক্ষা, এই সবগুলো বিষয় কিন্তু রাষ্ট্রপতির সাথে ঐক্যমত বা একটি সমঝোতার মাধ্যমেই করছে। এটা আপনি আমি ঢাকঢোল করে আসলে বোঝানোর বা বলারও কোনো প্রয়োজন নেই। এটা সাধারণ জনগণও বোঝে, এবং আমরা যারা রাজনৈতিক বিচার বিশ্লেষক বা পর্যবেক্ষক রয়েছে তারাও কিন্তু বুঝি। এটা অলিখিত এবং অপ্রচারিত, যেখানে একটি সমঝোতা আছে। সুতরাং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ভবিষ্যৎ নিয়ে আমি মনে করি এখানে চিন্তার কোনো অবকাশ নেই, উনি সুরক্ষিত থাকবেন। এখন আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে আওয়ামী লীগের সাথে মহামান্য রাষ্ট্রপতির বর্তমান বা ভবিষ্যৎ কি। দেখুন, উনি আওয়ামী লীগ সরকার আমলের রাষ্ট্রপতি। উনার রাজনৈতিক ধ্যান ধারণা জগৎ মুজিব আদর্শ কিংবা শেখ মুজিবের আদর্শ। উনি আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন। উনি ওনার বয়সের শেষকালে এসে আওয়ামী লীগ কর্তৃক সম্মানিত হয়েছেন এবং পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই প্রেক্ষাপট পরিবর্তনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে বর্তমান সময়ে বিতাড়িত রয়েছে। তবে এমন নয় যে বাংলাদেশে আওয়ামী লীগ নেই বা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আছে, এবং অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে বাংলাদেশ আবারও আওয়ামী লীগের রাজনীতিতে মুখরিত হবে। এটা অতীত ইতিহাস থেকে আমি বলছি, এটা গাছ থেকে পেড়ে আনা কোনো কথাবার্তা নয়। সুতরাং আওয়ামী লীগের সাথে মহামান্য রাষ্ট্রপতির যে সম্পর্ক কিংবা উনার যে ব্যক্তিগত রাজনৈতিক চর্চা, সেখানে আসলে কোনো ধরনের পরিবর্তন আসবে না। তবে এখানে একটি গুঞ্জন রয়েছে, সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সময়ে বিএনপির সাথে আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটি চক্কর চালাচ্ছেন বা একটি অলিখিত মিডিলম্যান হিসাবে কাজ করছেন। দেখুন, বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারা, সেই ধারা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হয়েছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে টিকে থাকতে হবে। এখন যদি কোনো কারণে জনগণের কাছে তাদের যে সরকার রয়েছে, তাদের যে দেশ পরিচালনার বিষয়বস্তু রয়েছে, সেগুলো যদি নেগেটিভ ভাবে চলে যায়, যেমন ধরুন দেশের গণতান্ত্রিক পরিবেশে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তারা কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে না বা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছে না, এই বিষয়টি নিয়ে যদি বড় ধরনের কোনো আলাপ আলোচনা আন্তর্জাতিক মাধ্যম থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ গণমাধ্যম কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়, তাহলে জনগণের কাছে কিন্তু বিএনপি হয়তোবা আজ হোক কিংবা 3 মাস পরে হোক অথবা 2 মাস পরে হোক প্রশ্নবিদ্ধ হতে পারে যে বিএনপি কেন আসলে এই কাজগুলো করছে। এখন অনেকেই বলবেন যে জনগণ কর্তৃক আওয়ামী লীগ নির্বাসিত হয়েছে। দেখুন, জনগণ কর্তৃক যদি আওয়ামী লীগ নির্বাসিত হতো বা আওয়ামী লীগকে যদি জনগণ একদমই পছন্দ না করতো আওয়ামী লীগের রাজনীতিকে, তাহলে এই যে বর্তমান সময়ে শেখ হাসিনার উন্নয়ন প্রকল্প নিয়ে যে কথাবার্তাগুলো হয় বা শেখ হাসিনার আমল নিয়ে যে কথাবার্তাগুলো হয়, কিংবা আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে, সেই জনসমর্থন কিন্তু আমরা নির্বাচনে দেখতে পেতাম না। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আওয়ামী লীগের একটি বিশাল নির্বাচনী জনসমর্থন রয়েছে, এবং এই বিশাল জনগণকে আসলে গণতন্ত্রের বাইরে রেখে বিএনপি কখনোই দেশে স্থায়ী গণতান্ত্রিক যে চর্চা সেটি প্রতিষ্ঠা করতে পারবে না। এটি কিন্তু বিএনপি খুব ভালো করেই জানে এবং ভালো করেই বোঝে। এখানে আমি রাজনৈতিক সংঘাতগুলোর কথা বললাম না, কারণ রাজনৈতিক সংঘাত নিয়ে প্রায়শই আলোচনা হয়। সুতরাং সবসময় রাজনৈতিক সংঘাত কিংবা দেশে অস্থিতিশীলতা দেখা দিবে এইসব বিষয়ে কথা না বলাই ভালো।
এই যে গণতান্ত্রিক পরিবেশ, এই গণতান্ত্রিক পরিবেশ সর্বদলীয় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি অলিখিত হোক বা লিখিত হোক সমঝোতায় যাবে। ইতিমধ্যে কিন্তু তারেক রহমানের মুখ থেকেও আমরা শুনেছি, আবার আওয়ামী লীগের বর্তমানে যে মুখপাত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র, ওনার কাছ থেকেও কিন্তু আমরা শুনেছি তারা আলোচনায় বসতে চায় এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে চায় কিংবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে চায়। কিন্তু এখানে প্রশ্ন থাকে যে শেখ হাসিনা আসলে কি হবে। দেখুন, শেখ হাসিনার বিচার কার্য চলছে, উনি মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি অবস্থায় আছেন, উনি ভারতে আছেন বর্তমানে। এখন আইসিটি ট্রাইব্যুনাল যেভাবে আবার নতুন করে তদন্ত শুরু করছে, সেই নতুন তদন্তের ফলাফল আসলে কি হবে, সেই নতুন তদন্তের ফলাফল কোন দিকে যাবে, সেটার উপর আসলে অনেকটাই শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ভর করছে। তবে শেখ হাসিনা মনে হয় না খুব দ্রুত দেশের মাটিতে ফিরতে পারবেন। ওনাকে দেশের মাটিতে ফিরতে হলে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% জনগণের একটি সমর্থন বর্তমান সময়ে প্রয়োজন। তবে এই যে রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের মধ্যকার সম্পর্ক, এটি আসলে বর্তমান সময়ে যে গুঞ্জনে উঠুক না কেন, সেই গুঞ্জনে কিন্তু কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। এবং রাষ্ট্রপতি যদি ক্ষমতায় থেকে যান, যদিও এমনটি থাকার সম্ভাবনা নেই, তবে বিএনপি যদি ওনাকে রেখে দেয়, তাহলে রাষ্ট্রপতির যে সমঝোতা রয়েছে সেই সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে দ্রুত ফিরে যাবে। এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই বা সন্দেহ রাখারও কোনো কথা নয়। কারণ ওনার আদর্শ, ওনার যে রাজনৈতিক চর্চা, সেটি কখনো আসলে উনি ভুলে গিয়ে নতুন কোনো রাজনৈতিক চর্চা শুরু করতেও পারবেন না। এই যে রাষ্ট্রপতির বর্তমান সময়ে হাস্যোজ্জ্বল চেহারা দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেখা যাচ্ছে এবং বক্তব্য নিয়ে নানা ধরনের বিতর্কও সৃষ্টি হচ্ছে, এগুলো আসলে শুধুমাত্র আমি মনে করি আমাদের মানুষের যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার একটা তথ্য, সেই আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র। এবং বর্তমান সময়ে রাষ্ট্রপতির এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশ বর্তমান যে সরকার, তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং সাবলীল। এখন যে বা যারা বর্তমান সময়ে রাষ্ট্রপতি অপসারণের কথা বলছেন, তারা আসলে বর্তমান সময়ে এই সরকারের কাছ থেকে কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না বা গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। এবং তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, সংবিধানকে শূন্য করে দেয়া বা সংবিধান সংশোধন করে তাদের যে একটি ব্যক্তিগত ব্রেন রয়েছে, সেই ব্রেন সংবিধানের মধ্যে পুশ করে দেয়া, সেটি আমার মনে হয় খুব একটা সম্ভব হবে না। তবে জল্পনা কল্পনা অনেকই থাকে এবং রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই। সুতরাং সংবিধান নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, রাষ্ট্রপতি নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, আওয়ামী লীগ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, এই সব কিছুর উত্তর কিন্তু আমাদের সংসদীয় অধিবেশন উঠার পর আমরা বুঝতে পারবো। এবং যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, সুতরাং এই রাজনীতির শেষ খুঁজাও আসলে আমি মনে করি বোকামি। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।